১ কেজি আলু উৎপাদনে আমাদের ১৭ থেকে ১৮ টাকা পর্যন্ত খরচ পড়ে গিয়েছে এবং বাজারে কিন্তু বর্তমানে ১০ টাকা থেকে ১১ টাকা বা ১২ টাকা কেনাবেচা হচ্ছে। বন্ধুরা, আপনারা যে আলু চাষ করছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের আলুতে কী পরিমাণে খরচ হয়েছে এবং বিঘা প্রতি আপনাদের আলু উৎপাদন এবং সেটা যদি বর্তমান বাজারে বিক্রি করেন, সেটা কী পরিমাণে বাজার দর পাবেন। তো আজকের ভিডিওতে আলুর এই বাজারের বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সাথে কথা বলব এবং এই আলুগুলো আপনারা যদি এখন বিক্রি করেন তাহলে আপনাদের কেমন লস হতে পারে এবং এই আলুগুলো যদি আপনারা বাসায় সংরক্ষণ করেন অথবা কোল্ড স্টোরেজে যদি রাখেন তাহলে এর ভবিষ্যৎ কী হতে পারে সেই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলুন আমরা সেই বিষয়টি জেনে নেই। আমাদের আলুর বীজ, আলু জমি চাষ এবং আলু জমিতে রোপণ করা, এরপরে কীটনাশক, সেই সাথে আপনারা যারা আলুর জমি লিজ নিয়ে অর্থাৎ বর্গা নিয়ে আলুর জমি চাষ করছেন তাদের কিন্তু খরচটা সবচেয়ে বেশি হয়ে গিয়েছে এবং যাদের নিজের জমি এবং নিজের বীজ ছিল তাদের কিন্তু আলুর এই উৎপাদন খরচটা অনেক কম। ধরুন আপনার আশেপাশে যে জমিগুলো আছে সচরাচর ভালো জমি কিন্তু এই বছরে বাংলাদেশে ১৫ থেকে ২০,০০০ টাকার মধ্যে কিন্তু বিঘা প্রতি না, এটা হচ্ছে ২৪ শতকে একটা দোন হয়। এই ২৪ শতকে কিন্তু ১৫ থেকে ২০,০০০ টাকা পর্যন্ত লিজ নেওয়া হয়েছে। এর পাশাপাশি এবার কিন্তু আলুর বীজের যে দাম ছিল, এই বীজের দাম কিন্তু সর্বোচ্চ পরিমাণে বেশি ছিল। অনেক কৃষক আছে যারা আলুর বীজ ৮০ টাকা প্লাস, আবার কেউ ১০০ টাকার মধ্যেও কিন্তু আলুর বীজ ক্রয় করেছে। আমাদের যদি আমরা ১ ডন জমি বা ২৪ শতক জমি যদি আমরা এই ১৫ বা ১৬,০০০ টাকা লিজ নেই এবং এর পাশাপাশি যদি বীজ কিনে অর্থাৎ ৮০ টাকা দরে যদি আমরা বীজ কিনে আমরা জমিতে যদি রোপণ করি সেক্ষেত্রে আমাদের ১৬,০০০ প্লাস আমাদের একজন জমিতে আলু উৎপাদন করতে বীজের পরিমাণ লাগে সর্বনিম্ন ১৮০ কেজি। সেই হিসাবটা করলে আপনাদের অ্যাভারেজে ১২,০০০ টাকা প্লাস হয়ে যাচ্ছে। তো ১৬,০০০ প্লাস ১২,০০০ অর্থাৎ আপনাদের অলমোস্ট আলু এবং আলুর জমি ২৮,০০০ টাকা পড়ে যাচ্ছে। এরপরে জমি চাষ, তারপরে হচ্ছে আলুর জমির কেল বাঁধা এবং আলু জমিতে রোপণ করা। এর পাশাপাশি আমাদের কীটনাশকের যে খরচ, আপনাদের বিঘা প্রতি দেখা যাচ্ছে দোন প্রতি আপনাদের কীটনাশকের খরচ পড়ে যাচ্ছে প্লাস ২৫০০ থেকে ২৬০০ টাকা এবং আপনাদের বিঘা প্রতি বা দোন প্রতি যদি আপনারা এই সার দেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের প্রতি দোনে অর্থাৎ ২৪ শতকে আপনাদের কিন্তু ৩ বস্তা করে, ১ বস্তা ইউরিয়া, ১ বস্তা ঢ্যাপ এবং ১ বস্তা পটাশ। এইখানে কিন্তু অ্যাভারেজে আপনাদের ৪,০০০ টাকা বা ৩৫০০ টাকার মতো চলে যাচ্ছে। এরপরে আপনারা যখন আলু জমিতে আপনারা যদি লেবার নিয়ে বা শ্রমিক নিয়ে আলুর জমিতেও এই পানি দেওয়া বা হচ্ছে ওষুধ স্প্রে করা, এতে কিন্তু আরও অনেক খরচ বেড়ে যাচ্ছে। এর পাশাপাশি আমরা যখন আলুটা জমি থেকে হারভেস্ট করি আমাদের দেখা যায় যে এই দোন প্রতি হারভেস্ট করতে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত আমাদের আলুর জমিতে খরচ পড়ে যায়। মোট কথা আপনারা যে হিসাব করে দেখা যায় যে আমাদের যাদের এবার লিজ নিয়ে আমরা জমি করেছি আমাদের ১ কেজি আলুতে ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত এই ১ কেজি আলু উৎপাদন খরচ হয়ে যাচ্ছে। কিন্তু বর্তমান বাজারে আলুর দাম ১০ টাকা থেকে ১২ টাকা বা কোনো জায়গায় ১৩-১৪ টাকা পর্যন্তই বিক্রি হচ্ছে। এতে করে আপনাদের আলুর যে কেজি প্রতি এতে করে কিন্তু ৬ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত ১ কেজিতে লস হচ্ছে। অর্থাৎ সেই হিসাবে যদি আপনারা দেখেন দোন প্রতি আপনাদের অ্যাভারেজে ২৫ থেকে আপনাদের ৩০,০০০ টাকা পর্যন্ত অনেক কৃষকের লস হচ্ছে। এবং এখন যারা চিল্লাচিল্লি করতেছে যে কৃষকরা গত বছর লাভ করছে বা আগের ২ বছর লাভ করছে তাদের উদ্দেশ্যে বলি, কৃষকরা যে আলু বিক্রি করে সে আলু আপনাদের জমিতেই বিক্রি করে এবং এর পাশাপাশি যারা স্টোরে রাখে তারা কিন্তু ব্যবসায়ী। তো এবছরও ব্যবসায়ী যারা আছে তারা কিন্তু আলু কিনে নেয়, এজন্য কিন্তু আলু ব্যবসায়ী অনেক কম। আপনারা দেখতে পারেন যে আপনার আশেপাশে এবার ব্যবসায়ীর পরিমাণ অনেক কম ছিল, আলু কেনাবেচা হচ্ছে না। সেই জন্য আলুটা কিন্তু ঢ্যাপ লেগে আছে এবং এর পাশাপাশি যেহেতু রমজান মাস চলতেছে বাংলাদেশে, এই বাংলাদেশে রমজান মাসে কিন্তু সচরাচর আলুর চাহিদা একটু কমই থাকে। তো সচরাচর এবছর একজন কৃষকের, আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে লসটা মেনে নিতে হবে এবং আপনাকে চেষ্টা করতে হবে যে আপনাদের আলুটা যদি সংরক্ষণ করতে পারেন বাসায় সংরক্ষণ করে যত বেশি পারেন অর্থাৎ চেষ্টা করবেন যেন আপনাদের লসের পরিমাণটা কম হয়ে যায়। এইবারে কিন্তু সেই হিসাবটা আপনাদের মাথায় রাখতে হবে। এবার লাভের হিসাবের চাইতে আমাদের লসের হিসাবটা কষতে হবে। কিন্তু যেহেতু আমরা কৃষক আমাদের কিন্তু এই কৃষিকাজে রিস্ক আছে এবং বাজার ওঠানামা করে সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদের মাথাপিছু এবার লসের ভাগটা আমাদের বেশি পড়তেছে। তো যারা আপনাদের আলু আছে এখনও বাসায় স্টক করে, আপনারা চেষ্টা করবেন যেন আপনাদের আলুগুলো অ্যাটলিস্ট ১.৫ থেকে ২ মাস যদি বাসায় রাখতে পারেন সেক্ষেত্রে আপনাদের একটি সুযোগ আছে যে আলুর দামটা যদি ১৬-১৭ টাকা বা ২০ টাকার আশেপাশে হয় তাহলে কিন্তু যারা লিজ নিয়ে করছেন তাদের কিন্তু এই লোকসানের পরিমাণটা কম হবে।
এবং যারা স্টোরে আলু রাখছেন এবার কিন্তু স্টোরে আলুর দাম হওয়ার সম্ভাবনা একটু কম, কারণ স্টোরে 1 কেজি আলুতে আপনাদের খরচ পড়ে যাচ্ছে মিনিমাম 9 টাকা থেকে 10 টাকা। যদি বাসায় আলু আপনি 20 টাকায় বিক্রি করেন তাহলে সেটা স্টোর আলু 30 টাকা হওয়া সমান। আর এবছর সম্ভাবনা খুবই কম আছে যে স্টোর আলু গত 2 বছরের মতো 40 টাকা বা 45 টাকা হওয়ার খুব কম চান্স আছে। যদি শেষ সময়ে গিয়ে দেখা যায় যে আলু চাহিদা বেশি থাকে সেক্ষেত্রে হয়তো বা 35 থেকে 40 টাকার মধ্যেই আলুগুলো থাকবে। তো যারা কৃষক আছেন তারা অবশ্যই হতাশ হওয়ার কিছু নেই। কৃষকদের রিস্ক যেহেতু থাকে, তো অবশ্যই আপনারা আল্লাহর প্রতি ভরসা রাখবেন এবং কৃষিকাজ করতে থাকবেন। আশা করি ভিডিওটি উপকারে আসবে এবং আলু চাষের এই বাজার দর নিয়ে আপনাদের যে কনফিউশন সেটাও একটু কম থাকবে এবং কেজি প্রতি আপনার উৎপাদন খরচ কেমন হলো সেটাও আপনারা জানতে পারলেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।